আমি সোশ্যাল মিডিয়ায় আমরা সারাক্ষণ দেখছি যে আমাদের সরকারের পক্ষ থেকে যারা কথা বলছে তারা নানানভাবে সোশ্যাল মিডিয়ায় বলছে বা বিভিন্ন নিউজ চ্যানেলে গিয়ে বলছে যে বিচার তো পেয়ে গেছি আমরা, কারণ ওই একজন লোককে ধরা হয়েছে যে নাকি ধর্ষক। জনসাধারণ তো বোকা নয়, যদি আমাদের মাথায় ওইটুকু বুদ্ধি থাকে বা অতটা বিবেচনা আমাদের মধ্যে থাকে যে আমরা সেগুলো সব প্রয়োগ করে ঠিক দলকে সরকার হিসেবে নিয়োগ করতে পারি। আমরা ভোটের সময় আমাদের মাথায় সমস্ত বুদ্ধি থাকে, আর এখন বিচার চাওয়ার সময় জনসাধারণকে বোকা কেন ভাবা হচ্ছে? বিচারের আশা আছে, বিচার করতে হবে, নইলে এই জায়গা আমরা ছাড়বো না। এভাবে রোজ রাস্তায় নামবো যতদিন না জাস্টিস পাচ্ছি। আমাদের সবাইকে মুখ্যমন্ত্রীর প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়ার জন্য সুজন চক্রবর্তী আছেন, অধীর বাবু আছেন, শুভেন্দু বাবু আছেন। এটা আমাদের কাজ না। মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন কি না, আমাদের কাজ এটা যেটা আমরা করছি, রাস্তায় বেরিয়ে রিভল্ট করা এবং রিঅ্যাক্ট করা। আমরা জাস্টিস চাই, তাই জন্য পথে নেমেছি। আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে জাস্টিস চাই, আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জাস্টিস চাই, আমরা সিবিআই এর কাছ থেকে জাস্টিস চাই, আমরা অ্যারেস্ট চাই। না, এভাবে ভাবিনি, কিন্তু যতদিন না আমরা দোষীদের শাস্তি হচ্ছে ততদিন আমরা এইভাবেই হাঁটবো, আমাদেরকে থামিয়ে রাখা যাবে। বিচার চাওয়া ছাড়া সত্যি আর কিছু বলা নেই। উই আর ফেড আপ, কারণ ফ্রম নির্ভয়া টু আরজিকর আর কত কেন এইভাবে মেয়েদের সুরক্ষাটা কোথায়? একটাই কথা বলবো, নির্ভয়া টু আরজিকর, এইবার তো বিচার কর। কেটে গিয়েছে বহুদিন, কিন্তু এখনো বিচার পায়নি কেউই। অর্থাৎ তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদ মিছিলে এবার হাঁটলেন সকলে, সাধারণ মানুষ থেকে তারকারা প্রত্যেকেই রয়েছেন এই মিছিলে। তাই এই মিছিল মহা মিছিল, এবং এই মিছিলে সাক্ষী থেকে সবাই আজও একটাই কথা বলছেন, বিচার চাই। খুবই দুঃখজনক, 23 দিন হয়ে গেল। আমি আমার জন্য আমি বলে কথা বলতে চাই না, এখানে আমি সাধারণ মানুষ হয়ে এসেছি, একজন মা হয়ে এসেছি, একজন মেয়ে হয়ে এসেছি, এবং প্রতিনিয়ত আমাদের যে ভয় নিয়ে থাকতে হয়। আমরা নিজেদের লড়াইয়ের জন্য এসেছি, তোমার জন্য লড়াই করতে এসেছি, যারা আজকে এসে পৌঁছতে পারেনি তাদের ভাগের লড়াইটাও করতে এসেছি। এই প্রিন্সিপালকে এখনো কেন অ্যারেস্ট করা হলো না? আর এই প্রিন্সিপাল এত কি করে তার কাছে এত ক্ষমতা থাকতে পারে, বা সে এমন কি তথ্য জানে যে এতজন মানুষ, এতজন জনসাধারণের কথায় কান না দিয়ে শুধু ওই একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য প্রশাসন, পুলিশ, সরকার, মানে কেন্দ্রীয় রাজ্য, এতজন লয়ারের দল, 21 জন সবাই কোর্টে লড়াই করছে যাতে ওই একজন মানুষকে বাঁচানো যায়। সেই মানুষ কি এমন তথ্য জানে যাকে বাঁচানোর জন্য এত কিছু কাণ্ড ঘটছে? আর মানে একটা এরকম নির্মম একটা রেপ কেস, একটা এরকম নির্মম একটা মার্ডার, সেটার যদি জবাব সরকার না দিতে পারে। আর আমি সোশ্যাল মিডিয়ায় আমরা সারাক্ষণ দেখছি যে আমাদের সরকারের পক্ষ থেকে যারা কথা বলছে তারা নানানভাবে সোশ্যাল মিডিয়ায় বলছে বা বিভিন্ন নিউজ চ্যানেলে গিয়ে বলছে যে বিচার তো পেয়ে গেছি আমরা, কারণ ওই একজন লোককে ধরা হয়েছে যে নাকি ধর্ষক। জনসাধারণ তো বোকা নয়, যদি আমাদের মাথায় ওইটুকু বুদ্ধি থাকে বা অতটা বিবেচনা আমাদের মধ্যে থাকে যে আমরা সেগুলো সব প্রয়োগ করে ঠিক দলকে সরকার হিসেবে নিয়োগ করতে পারি। আমরা ভোটের সময় আমাদের মাথায় সমস্ত বুদ্ধি থাকে, আর এখন বিচার চাওয়ার সময় জনসাধারণকে বোকা কেন ভাবা হচ্ছে? আমরা কেউ মানতে রাজি নই যে ওই একটা ধর্ষক, যাকে সরকার বলছে ধর্ষক, সে একা এই কাণ্ডটা ঘটিয়েছে। আমাদের বিশ্বাস একজনের থেকে আর বিশ্বাস না, আমরা জানি যে এটার মধ্যে একজন নয়, একাধিক ধর্ষক জড়িয়ে আছে এবং অনেক বড় বড় কর্মকর্তারা জড়িয়ে আছে যাদেরকে বাঁচানোর জন্য এত উদ্যোগ। এইটুকু তো আমরা জানি যে আমাদের ঘনিষ্ঠ লোকেরা এদের মধ্যে নেই। তো যারা আছে, এবং এই বিচারটা একটি মেয়ের জন্য চাওয়া হচ্ছে না,
আমাদের সকলের জন্য চাওয়া হচ্ছে, যারা আমরা বাবা মা, যারা আমরা মহিলা, আমাদের সকলের জন্য এটা চাওয়া। কারণ আমরা ছোট থেকে শুনে এসেছি বা শুনতে শুনতে বড় হয়েছি যে সরকারি কর্মক্ষেত্র, সরকারি হাসপাতাল, সরকারি অফিসগুলো হচ্ছে সবচেয়ে সেফ। প্রাইভেট ফার্মে চাকরি করার কি দরকার? সবার লক্ষ্য থাকে সরকারি জায়গায় চাকরি করা। আরজি করতে তো একটা সরকারি হাসপাতাল, এটা তো প্রাইভেট হাসপাতাল নয়। তো একটা সরকারি জায়গায় যদি রক্ষকরাই আমাদেরকে ছিঁড়ে চিবিয়ে আমাদের মানে মানে কি বলবো ছিবড়ে করে আমাদের যদি মেরে ফেলতে পারে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এটা আমি আমার রাত্রিরেতে একা শুটিং নিয়ে কথাই বলতে চাই না, কেন অনেক 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 মানুষ আছেন যারা রাত্রিরে নাইট ডিউটি করে, তাদের রাত্রির বেলা ফিরতে হয়। যে প্রিভিলেজটা আমি পাই সেটা তো আরো 5টা মেয়ে পায় না। আমি এখানে আমার নিজেকে নিয়ে কথা বলতে আসছি, ওই বাকি 5 জনকে নিয়ে কথা বলতে এসেছি। এটা কখনো বলাই যায় না। মানে এটা হচ্ছে মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম না যে আমাদের দেশের কোনো এক রাজ্যে সুইসাইড রেট বেড়ে গেছিল বলে লোকেরা ফ্যান খুলে ফেলছিল, কারণ ফ্যানে গলায় দড়ি দিয়ে বাচ্চারা সুইসাইড করছিল। এটা হচ্ছে সেরকম, সুইসাইড আটকানোর জন্য আমি মানে আমার মনোযোগ আমি না করে ফ্যান খুলছি। তো সেখানে তাহলে রাত্রির বেলা আমি তো সেটাই প্রশ্ন করে সোশ্যাল মিডিয়াতেও লিখেছিলাম যে ডাক্তাররা রাত্রিরে, মহিলা ডাক্তাররা রাত্রিরে ডিউটি করবে না। আমি যদি হাসপাতালে ভর্তি হই, রাত্রির বেলা যদি আমাকে বাথরুম করতে উঠতে হয়, যে গর্ভবতী মারা ওখানে গিয়ে বাচ্চা হওয়ার পর সঙ্গে সঙ্গে তো স্যানিটারি ন্যাপকিন পরতে হয়, তাহলে সেই স্যানিটারি ন্যাপকিনটা আমাদেরকে পুরুষ ডাক্তাররা এসে পড়াবে। শুধু তো ডাক্তার না, নার্স আছে, আয়া আছে, হেল্পার আছে। একটা হাসপাতালে কি শুধু মহিলা ডাক্তাররাই থাকে? তাহলে আমাদের বাথরুম করানো, আমাদের হিসু পটি স্নান করানো, কারণ একটা হাসপাতালে তো লোকে সবচেয়ে বেশি অসহায়। আমি মনোবল আমার 100% থাকলেও আমার তো শরীর দেবে না, উঠে আমি লড়াই করব। এই কথাটার কি মানে? আর আমাদের রাজ্যের তো একটা মস্ত বড় কি বলবো প্রিভিলেজ যে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে মাননীয়, কেন আমাদের মানে মহিলাদের কথাটা উনি কেন বুঝতে চাইছেন? এই লড়াইটা তো মেয়ে হিসেবে আমরা লড়ছি। বিচারের আশা আছে, বিচার করতে হবে, নলে এই জায়গা আমরা ছাড়বো না। এভাবে রোজ রাস্তায় নামবো যতদিন না জাস্টিস পাচ্ছি। আই ওয়ান্ট জাস্টিস, ইউ ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমি আর সাহিত্য দিদি আস্তে আস্তে বলছিলাম যেভাবে সবটা আমাদের সাথ দিচ্ছে, তিলোত্তমা আছে আমাদের সাথে। ওর বিচার নিয়ে ছাড়বে, যতক্ষণ না শাস্তি পাচ্ছে দোষীরা ততক্ষণ আমরা ছাড়বো। আমরা জাস্টিস চাই, তাই জন্য পথে নেমেছি। আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে জাস্টিস চাই, আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জাস্টিস চাই, আমরা সিবিআই এর কাছ থেকে জাস্টিস চাই, আমরা অ্যারেস্ট চাই। আবার একদিন তিলোত্তমার ব্যান্ড মাথায় দিয়ে না, এভাবে ভাবিনি, কিন্তু যতদিন না আমরা দোষীদের শাস্তি হচ্ছে ততদিন আমরা এইভাবেই হাঁটবো, আমাদেরকে থামিয়ে রাখা যাবে না। না না, আমরা আশায় আছি। 22 দিন গেছে, আরো 2200 দিনও আমরা রাস্তায় থাকবো। যে যার নিজের কাজ তো করতেই হবে, কিন্তু কাজের বাইরেও আমরা পালা করে করে বিচার চেয়েই যাব। যে ফাঁক ফোকরগুলো রয়ে যাচ্ছে সেগুলো আড়াল করা যাবে না। যাতে সেগুলো আড়াল করতে না পারে তার জন্য আমরা চাপ সৃষ্টি করেই যাব। দেখুন, আমি নতুন করে কিছু অ্যাড করতে চাই না, কারণ যা এক সেকেন্ড কারণ যা বলা বাকিরা বলে দিয়েছেন। আমি আপনার থ্রু দিয়ে জাস্ট একটা কথা বলতে চাই। আমরা যারা শিল্পী মানুষ, আমরা প্রচুর স্লোগান দিচ্ছি, একটা স্লোগান দিচ্ছি না, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। সেই স্লোগান দিচ্ছি না বলে আমাদের সবাইকে মুখ্যমন্ত্রীর বেস্ট ফ্রেন্ড বানিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়ার জন্য সুজন চক্রবর্তী আছেন, অধীর বাবু আছেন, শুভেন্দু বাবু আছেন। এটা আমাদের কাজ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন কি না, আমাদের কাজ এটা যেটা আমরা করছি, রাস্তায় বেরিয়ে রিভোল্ট করা এবং রিঅ্যাক্ট করা। কাজেই আপনারা দয়া করে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই না বলছি না বলে, আপনাদের পছন্দ হচ্ছে না বলে আমাদেরকে চটি চাটা বলে ব্র্যান্ড করে দেবেন না। থ্যাংক ইউ। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী তো শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নয়, আমাদেরও
মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমরা পার্টি পলিটিক্স করি না বলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলতে পারবো না যে আমরা চাই। আমরা মুখ্যমন্ত্রীর যেহেতু পদত্যাগ চাইছি না, সেই জন্যে আমাদের যে যা খুশি বলুক আমার কিছু এসে যায় না। মুখ্যমন্ত্রী যদি আমাদের তিলোত্তমার শাস্তি হয়, তিলোত্তমার যদি বিচার উনি আনেন, তাহলে আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকেই চাইবো যে উনি বিচার আনুন। বিচারের অপেক্ষাতেই তো আমরা এতগুলো মানুষ রাস্তায় নেমেছি, সাধারণ মানুষ, নাগরিক হিসেবে আমরা রাস্তায় নেমেছি বিচার চেয়ে। যত তাড়াতাড়ি সম্ভব বিচার যতদিন না পাবো ততদিন আমাদের লড়াই চলবে। তিলোত্তমার রাস্তায় কোনোদিনও তিলোত্তমা এইভাবে ব্যান্ড করে হাঁটতে হবে ভেবেছিলেন? না, কোনোদিনও ভাবিনি। মেয়েটা চলে গিয়ে দেখিয়ে দিয়ে গেল আমরা এক হলে কি করতে পারি, কিভাবে প্রতিবাদ করতে পারি। তিলোত্তমার প্রতি হাঁটতে হচ্ছে, একটাই কথা বলে আজও বিচার নেই, কি বলবেন? বিচার চাই, ব্যাস, আর কিছু বলবো না। উই ওয়ান্ট জাস্টিস। এতদিন হয়ে গেছে, আজকে 24 দিন হয়ে গেছে। আমরা সকলে রোজ রাস্তায় নামি, সকলে রোজ চিৎকার করি এবং চিৎকার করে যাব যতক্ষণ না বিচার না পাচ্ছে। সিবিআই এতদিন ধরে কি করছে, প্রশাসন কি করছে, সেগুলোর জবাব চাই, বিচার চাই। যতক্ষণ না হবে ততক্ষণ রাস্তায় নামবো। আর এইটার বিচার যত তাড়াতাড়ি হোক। এরকমভাবে মানুষকে প্রতিদিন হেনস্থা করার কোনো মানে হয় না প্রশাসনের। তাই জন্য একটাই কথা, বিচার চাই যত তাড়াতাড়ি হোক, ব্যাস। বিচার চাইছি আমরা সবাই মিলে, দেখা যাক কি হয়। এক্সপেকটেশন সত্যিকারে বলতে গেলে আস্তে আস্তে কমে যাচ্ছে, বাট তাও আমরা আমাদের মানে প্রোটেস্টগুলো চালু রাখবো যতদিন সম্ভব। এটাই করতে চাই, আর কিছু না। বিচার চাওয়া ছাড়া সত্যি আর কিছু বলা নেই। উই আর ফেড আপ। কারণ ফ্রম নির্ভয়া টু আরজিকর, আর কত, কেন এইভাবে মেয়েদের সুরক্ষাটা কোথায়? একটাই কথা বলবো, নির্ভয়া টু আরজিকর, এইবার তো বিচার কর। পুরোটাই এই আশাতেই তো বারবার পথে নামছে মানুষ, এবং আশাতে আমার মনে হয় এবার আস্তে আস্তে প্রশ্ন এবং রাগ এবং সবটা মিলে তৈরি হচ্ছে। দিস ইজ নট ডান। 22 দিন হয়ে গেছে, এখনো জানতে পারা যায়নি এরকম একটা সরকারি প্রতিষ্ঠানে এরকম একটা ঘটনা। এটা খুব লজ্জাজনক, আমার মনে হয় আমাদের জন্য খুবই লজ্জাজনক। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।